জনগণ উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মের ভাইদেরকে আমার আদাব। কেমন আছেন আপনারা সবাই? নির্বাচনী হাওয়া জমে উঠেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দীর্ঘ 17 বছর ধরে আপনারা কষ্ট করছেন, আর ভোটের আজকে তারিখ 6/6/12। ভোট কোন তারিখে? তাহলে আর মাঝখানে সময় 5 দিন। প্রিয় ভাইরা, 5 দিন সময়। হালে হাল ছাড়বে, জালে জাল ছাড়বে, কিষানি তার বাড়ি ছাড়বে। প্রত্যেকটা গ্রামে গঞ্জে, মহল্লায়, পাড়ায়, গলিতে অলিতে সবটা জায়গা আমাদেরকে ছড়িয়ে ছড়িয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 2018 সালে 30শে ডিসেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচনে এই ফ্যাসিস্ট থেকে শুরু করে তার সকল পেটুয়া বাহিনী রাস্তা বন্ধ করেছিল, প্রত্যেকটা জায়গায় ব্যারিকেড সৃষ্টি করেছিল। সেই ব্যারিকেডের মধ্য দিয়েও 2018 সালে 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সর্বপ্রথম বাংলাদেশের একজন এমপি হিসেবে আপনাদের মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কা দিয়ে ভোটে নির্বাচিত করেছিলেন। প্রিয় ভাইরা, সেই দিন যদি পারেন, আজকের দিন তার চাইতে অনেক ভালো না? এখন কি আর কেউ লাঠিচারে বসে আছে? কেউ আমাদেরকে বাধা দেওয়ার আছে? মামলা দেওয়ার কেউ আছে? আমরা গত 18 সালের যে নির্বাচন হয়েছে, সেই পরিবেশ কিন্তু আর নাই। পরিবেশের অন্যতম একটা কারণ ছিল, একটা সরকার আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। প্রিয় ভাইরা, প্রিয় মা ও বোনেরা, বাংলাদেশের অর্ধেক ভোটার নারী, অর্ধেক ভোটার পুরুষ। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেখানে যে অবস্থায় আছি, শহীদ জিয়ার সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান বাংলাদেশের বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচন করছে, আর তাদের প্রতিনিধি হিসেবে আমরা নির্বাচন করছি। সর্বপ্রথম তারেক রহমানকে নির্বাচিত করে বগুড়ার 7টি আসনে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, কার সঙ্গে কার কোন ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, এসব দ্বন্দ্ব ভুলে যায়। মঞ্চে আমাদেরকে দেখেন, আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নিজের দ্বন্দ্ব ভুলে যান। যে দ্বন্দ্ব দলের ক্ষতি করে, সে দ্বন্দ্বের সঙ্গে আমরা কেউ থাকবো না। আমরা সবাই দলকে ভালোবাসি। একটাই মার্কা, একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, ইনশাআল্লাহ আপনারা পারেন, আপনারা পেরেছেন, ইনশাআল্লাহ আগামীতেও পারবেন, এটা আমাদের বিশ্বাস। তা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন, এই বাম পার্টির মার্কা, এই কাহরু নদী গ্রামের মার্কা, এই কাহরুবাসীর মার্কা, এই মুরলবাসীর মার্কা। আমাদের এই মার্কাকে জিতাতে হলে আমাদের সর্বপ্রথম ঐক্যবদ্ধ হতে হবে। ডানে বামে কিচ্ছু দেখবো না, সোজা মুখে যাব, ধানের শীষের ভোট চাইবো, এবং প্রার্থী যারা আছি আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই সহযোগিতা করবে। আমরা সব নেতা কর্মীরা আমাদের মা বোনদেরকে সকাল সকাল ভোট কেন্দ্রে পাঠিয়ে দিব, তারা ভোট দিয়ে আসবে, তারপরে আমরা গিয়ে ভোট দিব ইনশাআল্লাহ। আপনাদেরকে কিন্তু তারেক রহমান বগুড়া এসে পড়েছে গত 29 তারিখে। আপনারা বগুড়াবাসী কি চান আমি এটা জানি, আমি আপনাদের দাবি দাবা মেনে নেব ইনশাআল্লাহ। কিন্তু আমার একটাই দাবি, একটাই চাওয়া, 7টি আসনে 7 জনকে মনোনয়ন পত্র তুলে দিয়েছি, ধানের শীষ তুলে দিয়ে গেলাম। আপনারা তাদের পিছনে থেকে জয়যুক্ত করবেন। বগুড়ার সর্বোচ্চ উন্নয়নে আমি আপনাদেরকে সহযোগিতা করব। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কেউ অবহেলা করেন না। এই 4-5টা দিন রাত একটু মেহনত করেন, ইনশাআল্লাহ বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি অনুরোধ করে দেখব, আপনাদেরকে বলি, আপনাদের আশেপাশে যারা আছে, আমরা আছি। বিগত 17 বছরে বগুড়ার উন্নয়ন, দেশ স্বাধীনের পর থেকে এই 17 বছর, লাস্ট 17 বছরে সর্বোচ্চ উন্নয়ন বঞ্চিত হয়েছে বগুড়াবাসী। 17 বছরের আগে যে উন্নয়ন হয়েছে, বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ পেয়েছেন, বগুড়া এয়ারপোর্ট পেয়েছেন আপনাদের ইউনিয়নে, বগুড়া আন্তর্জাতিক
বর্তমানে স্টেডিয়াম পেয়েছেন, বগুড়াতে গ্যাসের লাইন পেয়েছেন, বগুড়া সেকেন্ড বাইপাস পেয়েছেন, বগুড়া শহরের রাস্তা ভেঙে তারেক সাহেব বড় করেছে, বগুড়াতে অ্যাজমা সেন্টার হসপিটাল পেয়েছেন। আপনারা এত কিছু পেয়েছেন, কিন্তু জান্নাতির দল এসে বলে আমরা শুধু আপনাদেরকে জান্নাত দিব। এই জান্নাত দেওয়ার মালিককে, দোজখ দেওয়ার মালিককে। তারা জান্নাত দোজখ কিছুই দিতে পারবে না। আপনি ভালো কাজ করলে আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। তারা আপনাদের সঙ্গে ধোঁকা করছে, আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। এই বগুড়াবাসীর সন্তান জনাব তারেক রহমান যদি বগুড়া থেকে এমপি হয়, তাহলে সর্বোচ্চ উপকৃত আপনারা হবেন না ভাই? এই মুরাইলবাসীর সন্তান, এই যে আমার ডাক্তার মকুল ভাই, যে কোনো কাজে গেলে আপনার পিজিতে কিন্তু সহযোগিতা পান। উনার বাড়ি যদি মুরল না হয়ে যদি আদমদিঘি হতো, আপনার কি কাহালুরবাসী সুযোগ সুবিধা পাইতেন? আর 17 বছরে কিছুই করেনি, একটা প্রার্থী তাদেরকে পাঠিয়েছে। এই 15-17 বছরে কোন করোনার মানুষকে 1 কেজি চাল দিয়েছে? একটা নেতা কর্মীকে জেল থেকে মুক্ত করেছে? বিপদ আপদে মামলা মোকদ্দমায় সহযোগিতা করেছে? কিছুই করেনি, কিন্তু শুধু বলে যে করে দিব। তারা কিন্তু কিছুই করবে না, তারা শুধু মিথ্যা কথা বলে। এই বগুড়াতে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, বগুড়াবাসীর সর্বোচ্চ উন্নয়ন হবে। গত 17 বছরে আপনার চাকরি পান নাই, চাকরি থেকে বঞ্চিত হয়েছে আমাদের শিক্ষিত বেকার যুবক যুবতীরা। ইনশাআল্লাহ যদি বিএনপি সরকার গঠিত হয়, এই 17 বছরে যত বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন, অসহায়ত্বের নাম এই বগুড়াবাসী আগামী 12 তারিখে ব্যালট পেপারে সিল দিয়ে তাদের মনের ইচ্ছা ক্ষোভ প্রকাশ করবে এবং ধানের শীষে ভোট দিবেন। তাই আপনাদেরকে আগামী জাতীয় নির্বাচন 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে দলের পক্ষ হয়ে, এই কাহালুবাসীর পক্ষ হয়ে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই, দোয়া চাই, সহযোগিতা চাই এবং আপনাদের সুখে দুঃখে যেভাবে পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামী দিনও আমি আপনাদের পাশে থাকবো। এবং বোনেরা, ভোটার নাম্বার নিচ্ছে আর কিছু কিছু নামের লিস্ট ঢুকতেছে। আপনি আজকে 100 টাকা দিল ভাই, 1 কেজি তেল কিনলেন, একদিন পরে 2 দিন পরে তেল শেষ, ওই তেল কি আর থাকবি? খাওয়ার পরে বাথরুমে গেলে কি আর থাকবে ওই তেল? তেল তো বের হয়ে চলে যাবে। তাহলে আমাদের এই যে লোকজনদেরকে ভুয়া নাম ঠিকানা নিয়ে বলছে যে বিকাশ নাম্বার দিব, 2টা টাকা দিব, আমি নেতা কর্মীদের নির্দেশ দিয়ে গেলাম, যদি অবৈধভাবে কেউ কোনো ভোট কেন্দ্রে আশেপাশে বাড়িতে টাকা দিয়ে ভোট কেনে, তাকে ধরে বেঁধে রেখে ভ্যানে তুলে সারা মুরলবাসীর মধ্যে ঘুরাবেন আর বলবেন যে তারা ভোট চুরির জন্য এসেছে, কেনার জন্য। তাদেরকে কোনো রকম ছাড় আপনারা দিবেন না। তাই এই যে এখানে আমরা দেখতেছি, এদের মিথ্যা কথা বলবেন না, 1 টাকাও নেবেন না, টাকা নিলে খাইয়ে দু বানাবেন, ভোট দিবেন ধানের শীষে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আমি বলবো, আমাদের সরকার জনাব তারেক রহমানের সরকার আমার মা বোনদের জন্য এই যে ফ্যামিলি কার্ড করেছে, এখানে আমার মায়ের ছবি থাকবে, আমার বোনের ছবি থাকবে। আপনারা প্রত্যেকটা ভোটারের কেন্দ্রে ভোটার আইডির মতো একটা ছবি এবং চিপ থাকবে। এর আওতায় প্রতি মাসে আমার মা বোনেরা কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে যেতে হবে না। আপনি এইটা সমাজ সেবা কেন্দ্র একটা থাকবে, একজন অফিসার থাকবে, কোনো চেয়ারম্যান মেম্বার লাগবে না। এইটা আপনি পাঞ্চ করলে আপনাকে বলে দিবে যে আপনার পরিবারে কয়জন সদস্য আছে। সেই হিসেবে পরিবারের সদস্য অনুযায়ী প্রতি মাসে 2 থেকে 2,500 টাকার আপনার খাদ্যশস্য পাবেন। এরকম 2 তলা আলা বাড়িও পাবেন, যারা তলায় আছে শুয়ে তারাও কিন্তু পাবে ঝোপড়ার ভিতর। তাহলে এই কার্ডটা নিতে কিন্তু 1 টাকাও খরচ করতে হবে না, এমনি এমনি পাবেন। এমনি সুযোগ সুবিধা সরকার, আপনার ট্যাক্সের টাকার সুযোগ সুবিধা সরকার দিয়ে দিবে আমাদের প্রিয় মা বোনদেরকে। প্রিয় ভাইয়েরা, আমাদের বাবাদের জন্য এরকম একটা কৃষি কার্ড বা ফার্মার্স কার্ড করেছে, ঠিক একই রকমের ধানের পাতার কালারে। এই কালারে আপনার যতটুকু জমি আছে আপনার একটা ছবি থাকবে, একটা হচ্ছে চিপস থাকবে মোবাইলের সিম কার্ডের মতো। এটাও মেশিনে দিলে মেশিন বলে দিবে যে আপনার জমি 15 বিঘা, না আপনার জমি 3 বিঘা, না আপনার জমি 50 বিঘা। যা দিবেন সেটাই পাবেন। সেই হিসাবে আপনার এই কার্ডের বিনিময় আপনি ইউরিয়া পাবেন, এমওপি পাবেন, ড্যাপ পাবেন, পটাশ পাবেন, তেল পাবেন থেকে শুরু করে আপনার ডিজেল থেকে কীটনাশক সমস্ত সুবিধা এই কার্ডের মাধ্যমে পাবেন, যেটা করছে আমার তারেক রহমান। এই কার্ড বিষয় দেখি আমাদের সাদা বাবা একটা দরবেশ বাবা বেরোইছে, 72 ফ্যামিলি কার্ড।
আরে ভাই তারেক রহমান তো ফ্যামিলি কার্ড দিয়েছে, পারলে আপনি একটা স্বর্ণের কার্ড দিয়ে দেখান না। এই ফ্যামিলি কার্ডে তো অস্থির হয়ে গেছে। বাকি যদি 15 বছরে দায়িত্বে আসে তাহলে ভাববেন যে ক্ষমতার অবস্থাটা কি হয়ে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ আমার মা বোনদেরকে বলবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ধানের শীষের পাশে থাকবেন প্রিয় মা বোন এবং ভাইরা। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, এই মার্কা আছে, এই কুলসে মার্কা, আরো জোরে চলছে বলো, এই কাহারবাসী, এই নন্দীগ্রামে, এই বগুড়া, এই তারেক রহমানের, এই খালেদা জিয়া, এই শহীদ জিয়া, এই কাহারবাসের, এই লাগার এলাকা, এই লাগার এলাকা, লাগার এলাকা, ভোট দিব কিসে, এই ভোট দিব কিসে, এই মা মাটির মার্কা, এই কাহারুনন্দী গ্রামের মার্কা, উন্নয়নের মার্কা, এই চাকরি পাবার মার্কা, এই ফ্যামিলি কার্ডের মার্কা। মোশাররফ ভাই এগিয়ে চলো।